কাঁচা মিঠা আম মানে কাঁচাতে যে আমটা মিষ্টি সেই আমকে বলে কাঁচা মিষ্টি আম। এই কাঁচাতেই এই আমটা খাওয়া যায় এবং খেতেও খুব সুস্বাদু। আজকে আমি এই কাঁচা মিঠা আম দিয়ে বানিয়ে ফেলব কাঁচা মিঠা আমের কাশ্মীরি আচার। বন্ধুরা, আমি গাছ থেকে কাঁচা মিষ্টি আম, আমার বাড়ির গাছের আমগুলো গাছ থেকে নামিয়ে 4 পিস টুকরা করে কাটলাম। কাটার পরে ভালো করে কচলিয়ে ধুয়ে গরম পানি চুলায় বসিয়ে দিয়েছিলাম। গরম পানির মধ্যে 30% মতো আমটাকে সিদ্ধ করে নিলাম। মানে জাস্ট পানিটা ফুটবে, আমটাও ফুটে যাবে, বাস ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরেই আমগুলোকে একটি শুকনো কাপড়ের সাহায্যে আমের গায়ের পানিটা শুকিয়ে নেব, ফ্যানের বাতাসেই হোক আর ছাদে দিয়ে রোদেই। দেখুন আমের গায়ের পানি শুকিয়ে গেছে। আমি একটি পাত্রে আমগুলো তুলে নিচ্ছি। এখন আমি এই আম দিয়েই তৈরি করব কাঁচা মিঠা আমের কাশ্মীরি আচার। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম আমি 800 গ্রাম মতো চিনি। আমার প্রায় 1 কেজি মতো আম খোসা টোসা ছাড়িয়ে 800 গ্রামের মতোই হয়ে গেছে। এই চিনিটাকে আমি 800 গ্রাম চিনিতে আমি 400 গ্রাম পানি দিলাম, দিয়ে ভালো করে চিনিটাকে গলিয়ে নিলাম। অল্প আঁচে সুন্দরভাবে চিনিটাকে আস্তে আস্তে করে গলিয়ে নিলাম। নিয়ে চিনিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি। আদা কুচি দেওয়া হয়ে গেল। দিয়ে আদা দেওয়ার ফলে দেখুন ফেনা উঠে গেছে। ফেনা ওঠার পরে আমি জালটাকে আরও আস্তে করে দিয়ে আমগুলো আস্তে আস্তে করে অল্প অল্প করে দিয়ে দেবো, যেন গরম রস গায়ে না পড়ে। খুব অল্প অল্প করে আস্তে আস্তে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ঢাকনার সাহায্যে আমগুলোকে ঢেকে দেব। দিয়ে আমটা মোটামুটি সিদ্ধ হয়ে আসলে আমি এই আমের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে। যখন আমটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এই আমের মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো ভিনেগার। ভিনেগার দেওয়ার জন্যে আমে ছাতা পড়ে না, আম সংরক্ষণ করা সহজ হয় এবং অনেক দিন পর্যন্ত রাখা যায়। দেখুন আমের জাল উঠছে এবং আস্তে আস্তে সুন্দরভাবে আমটা নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এখন আমি ভিনেগারটা দিয়ে দিলাম। 1/2 কাপ মতো ভিনেগার দিয়েছি। দেওয়ার পরে আবার আমি ভালো করে সুন্দরভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমগুলোকে ঢেকে দেব। আমের কালার দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ আম হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচ লম্বা লম্বা করে বিচি ছাড়িয়ে কেটে রেখেছিলাম। এই কাশ্মীরি আচারে সাদার মধ্যে লাল কালারটা দেখতে মজা লাগে এবং আচারটা যখন বয়মে রাখি তখন দেখতে আরও সুন্দর লাগে, লাল আর সাদা। দেখুন আমার আচার হয়ে গেছে, আমগুলো সুন্দরভাবে গলে গেছে। আমি একটি পাত্রে তুলে ভালো মতো করে দেখছি আমগুলো নরম সুন্দর তুলতুলে হয়ে গেছে। এই আমটা আমি অনেক দিন ধরে সারা বছর ধরে খেতে পারবো। আর যদি ভিনেগার না দেন তাহলে 3-4 মাস এমনি বাইরে রেখেও খেতে পারবেন। বন্ধুরা দেখুন, যদি 3-4 মাসের মধ্যে যদি আমটা খেয়ে ফেলেন তাহলে আর ভিনেগার দেওয়া নেই। পপি ওয়ার্স চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমের আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন এবং সুন্দর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই বাড়িতে এই আচারটা বানাবেন। এই